প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে নোজ, এবং এটি হচ্ছে সেকেন্ড পার্ট অফ দি নোজ। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জানতে চাই নোজের কি কি পার্ট আছে। নোজের দুটো পার্ট। যে পার্টটুকু বাইরে থেকে দেখা যায় এটাকে বলে এক্সটার্নাল নোজ, আর এক্সটার্নাল নোজের ভিতর দিকে থাকে, ইন্টারনালি থাকে, তাকে বলে ইন্টারনাল নোজ অর নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটিকেই বলে ইন্টারনাল নোজ। সুতরাং নোজের দুটো পার্ট, এক্সটার্নাল নোজ অ্যান্ড ইন্টারনাল নোজ অর নেজাল ক্যাভিটি। কিছুদিন আগে করোনার কারণে আমরা আমাদের নোজ নিয়ে খুব বিপদে ছিলাম। নোজ দিয়ে এই জার্মটা প্রবেশ করত এবং রেসপিরেটরি ট্র্যাক্টকে আলটিমেটলি এফেক্ট করত। তো নোজ দিয়ে যাতে করোনা ভাইরাস প্রবেশ করতে না পারে সেই জন্য আমরা মাস্ক পরে থাকতাম। যদি কখনো ঢুকেও পড়তো, সেই ভাইরাস গিয়ে অলফ্যাক্টরি জোনে, অলফ্যাক্টরি মিউকোসাকে ইনভলভ করত। তখন কমন সিমটম ছিল যে আমরা ঘ্রাণ বুঝতে পারি না, কোনো খাবারের ঘ্রাণ আমরা বুঝতে পারতাম না। যাই হোক, আমরা এখন হ্যাপি যে এই করোনা পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা যেটা বলছিলাম, এক্সটার্নাল নোজ এবং ইন্টারনাল নোজ, দিজ আর দ্য পার্টস অফ দি নোজ। প্রথমে এক্সটার্নাল নোজ নিয়ে আলাপ করব। এক্সটার্নাল নোজ হচ্ছে দ্য প্রজেক্টাইল পার্ট অফ দি নোজ। ফেসের মাঝে নোজের যে প্রজেক্টাইল পার্ট সেটাই এক্সটার্নাল নোজ, সিন এক্সটার্নালি অন দ্য ফেস। ফেসের মাঝে এক্সটার্নালি এটা দেখা যায়। এক্সটার্নাল নোজে কিছু ডিমার্কেশন আছে, কিছু ল্যান্ডমার্ক আছে, সেগুলো আমরা চিনতে পারি। প্রথমে হচ্ছে দিস পার্ট, এটাকে বলে ব্রিজ অফ দি নোজ অর রুট অফ দি নোজ। দেন একদম সামনের দিকে থাকে টিপ অফ দি নোজ অর অ্যাপেক্স অফ দি নোজ। আর ব্রিজ থেকে টিপ পর্যন্ত মাঝখানে যে অংশটুকু আছে তার নাম হচ্ছে ক্রেস্ট অফ দি নোজ, রিজ অফ দি নোজ বা ডরসাম অফ দি নোজ। আর একদম সামনের দিকে দুটো ওপেনিং আছে, এগুলোকে বলে নস্ট্রিল বা এন্টিরিয়র নেজাল অ্যাপারচার, অথবা বলে এন্টিরিয়র নেয়ার। দুটো ওপেনিং আছে, সো এন্টিরিয়র নেয়ার্স বলতে পারি আমরা। এরপরে আমরা পাবো দুই পাশে থাকে এলা অফ দি নোজ। এই যে নস্ট্রিলের দুই পাশে আছে এলা অফ দি নোজ। তারপরে এই যে মাঝখানে এই যে স্কিনের যে ফোল্ডটা দেখা যায় মিড লাইনে, তাকে বলে কলুমেলা। সো দিজ আর দ্য ভেরিয়াস পার্টস অফ দি এক্সটার্নাল নোজ। নাও নেজাল ক্যাভিটি অর ইন্টারনাল নোজ। নেজাল ক্যাভিটি এক্সটেন্ড করে এন্টিরিয়র নেজাল অ্যাপারচার বা নস্ট্রিল থেকে পিছনে থাকে পোস্টিরিয়র নেজাল অ্যাপারচার, যার আরেক নাম কোনা। সুতরাং নেজাল ক্যাভিটি এক্সটেন্ডস ফ্রম দ্য এন্টিরিয়র অর এক্সটার্নাল নেজাল অ্যাপারচার, যার আরেক নাম এন্টিরিয়র নেয়ার্স অর নস্ট্রিল, সেখান থেকে পোস্টিরিয়র নেজাল অ্যাপারচার বা ইন্টারনাল নেজাল অ্যাপারচার অর কোনা, এই জায়গাটাকে বলে কোনা। এই পর্যন্ত আমাদের নেজাল ক্যাভিটি এক্সটেন্ড করে। কোনার পরে তার পিছনে থাকে নেসোফেরিংস। সুতরাং নেজাল ক্যাভিটি এন্টিরিয়র নেজাল অ্যাপারচার দিয়ে এক্সটিরিয়রের সাথে কমিউনিকেট করে, আর নেজাল ক্যাভিটি পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার দিয়ে নেসোফেরিংস এর সাথে কমিউনিকেট করে। নাও হোয়াট আর দ্য জোনস অর রিজিয়নস অফ দি নেজাল ক্যাভিটি? নেজাল ক্যাভিটিতে আমরা দেখব দুটো জোন আছে। একটাকে বলে নেজাল ভেস্টিবিউল, দিস পার্ট ইজ কল্ড নেজাল ভেস্টিবিউল, আর বাকি অংশকে বলে নেজাল ক্যাভিটি প্রপার। সো দিস ওয়ান ইজ দ্য নেজাল ক্যাভিটি প্রপার, আর একদম শুরুর দিকে এই অংশটাকে বলে নেজাল ভেস্টিবিউল। নেজাল ক্যাভিটি প্রপারের মাঝে আবার দুটো জোন আছে। একটা হচ্ছে রেসপিরেটরি জোন বা রেসপিরেটরি রিজিয়ন, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টুকুই রেসপিরেটরি রিজিয়ন। আর রুফের দিকে থাকে অলফ্যাক্টরি জোন অর অলফ্যাক্টরি রিজিয়ন। প্রথমে আমরা নেজাল ভেস্টিবিউল নিয়ে আলাপ করব। দিস এরিয়া ইজ কল্ড নেজাল ভেস্টিবিউল।
This is the entero-inferior part of the nasal cavity. Nasal cavity entero-inferior পার্টটাই হচ্ছে nasal vestibule. And this area is lined by skin. Nasal vestibule স্কিন দিয়ে লাইন করা থাকে, আর বাকি নেজাল ক্যাভিটির ওয়ালের মাঝে থাকে মিউকোসা, যার নাম নেজাল মিউকোসা। তো এই নেজাল ভেস্টিবুলের লাইনিং হচ্ছে স্কিন, এবং এই এরিয়াতে কিছু স্টিফ হেয়ার পাওয়া যায়, এগুলোকে বলে ভিব্রিসি। এই ভিব্রিসি গুলো কোর্স ডাস্ট পার্টিকেলকে ট্র্যাপ করে বা আটকে দেয়। সো এরা ডিফেন্স মেকানিজমে হেল্প করে। নেজাল ভেস্টিবুলের একটা মিডিয়াল ওয়াল আছে, এই মিডিয়াল ওয়ালটা মোবাইল, যার নাম হচ্ছে কলুমেলা। আর আপার লিমিট অফ দি ভেস্টিবিউল ইজ মার্ক বাই, এই যে আপার লিমিট ভেস্টিবিউলের এই জায়গাটাকে বলে লাইমেন নেজি। দিস ওয়ান ইজ কল্ড লাইমেন নেজি। The Lyman nasi represent the lower margin of upper lateral nasal cartilage. নোজের মাঝে এখানে একটা কার্টিলিজ থাকে, যার নাম হচ্ছে আপার ল্যাটারাল নেজাল কার্টিলিজ, আর লোয়ার মার্জিনটাই ফর্ম করে লাইমেন নেজি। নাও নেজাল ক্যাভিটি প্রপার। আমি বলেছিলাম নেজাল ক্যাভিটির একটা পার্ট হচ্ছে ভেস্টিবিউল, আর বাকি পার্টকে বলে নেজাল ক্যাভিটি প্রপার। মনে করি এটা হচ্ছে সেই নেজাল ক্যাভিটি। Nasal cavity is asymmetrically divided into right and left half. দুটো হাফে ভাগ হয়ে যায় asymmetrically by a median partition. একটা মিডিয়ান পার্টিশন থাকে, এই মিডিয়ান পার্টিশনটাকে বলে নেজাল সেপ্টাম। সো এই হচ্ছে সেই নেজাল সেপ্টাম, যে নেজাল ক্যাভিটিকে দুটো পার্টে ভাগ করে ফেললো। ইচ হাফ অফ দি নেজাল ক্যাভিটি, তার মানে এই নেজাল ক্যাভিটির প্রত্যেকটা হাফে কি পাবো আমরা? একটা রুফ পাবো, রুফ থাকে উপর দিকে, নিচের দিকে থাকে একটা ফ্লোর, দিস ওয়ান ইজ দ্য ফ্লোর অফ দি নেজাল ক্যাভিটি। একটা পাবো মিডিয়াল ওয়াল, যেটা সেপ্টাম দিয়ে তৈরি হয়, এই কারণে এটাকে বলে সেপ্টাল ওয়াল। আর আরেকটা পাবো ল্যাটারাল ওয়াল, দিস ওয়ান ইজ দ্য ল্যাটারাল ওয়াল অফ দি নেজাল ক্যাভিটি প্রপার। নাও প্রথমে আসলাম রুফের মাঝে। This one is the roof of the nasal cavity. Roof of the nasal cavity তে আমরা দেখব তিনটা পার্ট আছে। একটা হচ্ছে anterior frontonasal part, এই পার্টটাকে বলে frontonasal part. This part slopes downward and forward, এই পার্টটা ডাউনওয়ার্ড ফরওয়ার্ড স্লোপ হয়ে আছে। And this part is formed by, কি দিয়ে তৈরি হলো? নাম্বার ওয়ান, ফ্রন্টাল বোন দিয়ে তৈরি হয়, নেজাল বোন দিয়ে তৈরি হয়, দেন নেজাল কার্টিলিজ দিয়ে তৈরি হয়, এই জন্য ফ্রন্টো নেজাল। ঠিক আছে, ফ্রন্টো নেজাল বলে। দেন মিডিল পার্ট, এই পার্টটুকুকে বলে ইথময়েডাল পার্ট। সো দিস ইজ মিডিল অর ইন্টারমিডিয়েট ইথময়েডাল পার্ট, and this part lies horizontally and it is formed by cribriform plate of the ethmoid bone. আরেকটা পার্ট হচ্ছে রুফের, সেটাকে বলে পোস্টিরিয়র পার্ট, এন্ড দিস পার্ট ইজ ফর্ম বাই দ্য স্পেনয়েড বোন, সো ইট ইজ কল্ড পোস্টিরিয়র স্পেনয়েডাল পার্ট। এই পার্টটা স্লোপ করে আছে ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড, সো ইট স্লোপস ডাউনওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। এন্ড দিস পার্ট ইজ ফর্ম বাই, এই পার্ট কি দিয়ে তৈরি হলো? স্পেনয়েড বোনসের এন্টেরিয়র এন্ড ইনফিরিয়র সারফেস। So this part is formed by the anterior and inferior surfaces of the sphenoid bone. এই হচ্ছে আমাদের roof of the nasal cavity. Now nasal cavity এর একটা floor আছে, this one is the floor of the nasal cavity. This is almost horizontal and it is formed by the upper surface of the heart palate. নাও নোজের একটা মিডিয়াল ওয়াল আছে, যাকে বলে সেপ্টাল ওয়াল। দিস ইজ দ্য মিডিয়াল ওয়াল অর সেপ্টাল ওয়াল অফ দি নেজাল ক্যাভিটি। ইট ইজ ফর্ম বাই দ্য নেজাল সেপ্টাম, এই ওয়াল ফর্ম করে নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টাম জিনিসটা কি? ইট ইজ এ মিডিয়ান অসিও কার্টিলিজিনাস পার্টিশন। অসিও কারণ বোন আছে এর মাঝে, কার্টিলিজিনাস কারণ এই পার্টিশনের মাঝে কার্টিলিজও আছে। সো
it is a median osseo-cartilaginous partition that divides the nasal cavity into right and left half. It is partly bony, partly cartilaginous, and partly cuticular. এর কিছু অংশ বোন দিয়ে তৈরি, কিছু অংশ কার্টিলেজ দিয়ে তৈরি, আবার কিছু অংশ স্কিন দিয়ে তৈরি। Bony and cartilaginous parts are covered by nasal mucosa, whereas cuticular part is covered by skin. প্রথমে বনি পার্ট, তার মানে নেজাল সেপ্টামে কি কি বোনস আছে? আমরা মেইন বোন পাবো দুটো, একটাকে বলে ভোমার, দিস ওয়ান ইজ দা ভোমার বোনস, আর আরেকটা হচ্ছে এথময়েড বোনস এর পারপেন্ডিকুলার প্লেট, মনে আছে নিশ্চয়ই, দিস ইজ কল্ড ক্রিব্রিফর্ম প্লেট অফ দ্য এথময়েড বোন, আর নিচের দিকে এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ দ্য এথময়েড বোন। সো দুটো মেইন বোনস আছে, একটা ভোমার আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ এথময়েড বোন, এই দুটো হচ্ছে মেইন বোন। এর বাইরে আরো কিছু বোনস এখানে কন্ট্রিবিউট করবে সেপ্টাম ফরমেশনে। প্রথমে আসবে সামনের দিকে এই বোনটা, এটাকে বলে nasal spine of the frontal bone. So this one is the nasal spine of the frontal bone. তারপরে আসবে nasal crest of the nasal bone. এই nasal বোনের nasal crest সেটাও কন্ট্রিবিউট করবে from the front. দেন পিছন দিক থেকে কন্ট্রিবিউশন পাবো আমরা কে, সেটা হচ্ছে ক্রেস্ট, দিস ওয়ান ইজ দ্য ক্রেস্ট, আর নিচের দিকে থাকে রস্ট্রাম। সো ক্রেস্ট এন্ড রস্ট্রাম অফ দি স্পেনয়েড বোন, এটা হচ্ছে পোস্টিরিয়র থেকে কন্ট্রিবিউট করবে। নাও বিলো, নিচ থেকে কে কন্ট্রিবিউট করে? এই যে ক্রেস্ট দেখা যাচ্ছে, এই ক্রেস্ট কন্ট্রিবিউট করবে। কার ক্রেস্ট? এটা হচ্ছে নেজাল ক্রেস্ট অফ দি মেক্সিলা, দিস ওয়ান, and nasal crest of the palatine bone, this one. So এই মিলে হচ্ছে আমাদের bony part of the nasal septum. Now nasal septum এর কি কি কার্টিলেজ আছে সেগুলো আমরা দেখব। So cartilaginous part of the nasal septum. Nasal septum এর মাঝে আমরা পাবো septal cartilage. The main cartilage is the septal cartilage, this one. এছাড়া আমরা পাবো এটাকে বলে সেপ্টাল প্রসেস অফ দি লোয়ার অর ইনফিরিয়র ল্যাটারাল নেজাল কার্টিলেজ। এই কার্টিলেজটাকে বলে ইনফিরিয়র ল্যাটারাল নেজাল কার্টিলেজ, তার একটা প্রসেস এটাকে বলে সেপ্টাল প্রসেস। এই সেপ্টাল প্রসেস হেল্প করবে আমাদের সেপ্টাম ফরমেশনে। আর কখনো কখনো এই সেপ্টাল কার্টিলেজ এবং ভোমার তার মাঝখানে আরো একটা কার্টিলেজ পাওয়া যায়, যার নাম ভোমারো নেজাল কার্টিলেজ। হিউম্যানে যদিও এটা পাওয়া যায় না। সো এই তিনটা কার্টিলেজ মিলে কার্টিলিজিনাস পার্ট অফ দি নেজাল সেপ্টাম ফর্ম করে। নাও নেজাল সেপ্টামের একটা কিউটিকুলার পার্ট আছে। কিউটিকুলার পার্ট হচ্ছে ইট ইজ ফর্ম বাই ফাইব্রোফেটি টিস্যু কাভার্ড বাই স্কিন। এখানে কোনটা সেই কিউটিকুলার পার্ট? দিস ইজ দ্য কিউটিকুলার পার্ট অফ দি নেজাল সেপ্টাম। এটাই সেই কিউটিকুলার পার্ট অফ দি নেজাল septum, this one, and it is formed by the fibrophatic tissue covered by skin. তাহলে আমরা নেজাল সেপ্টাম ফরমেশন জেনে ফেললাম। নাও নেজাল সেপ্টামের কি কি ফিচার আছে? ওভারঅল আমরা দেখতে পাচ্ছি নেজাল সেপ্টামটা একটা কোয়াড্রিঙ্গুলার স্ট্রাকচার বা কোয়াড্রিল্যাটারাল স্ট্রাকচার। এর চারটা বর্ডার আছে, একটা হবে এন্টিরিয়র বর্ডার, একটা হবে পোস্টিরিয়র বর্ডার, একটা হবে সুপিরিয়র বর্ডার, একটা হবে ইনফিরিয়র বর্ডার। সো চারটা বর্ডার আছে। আর এর আমরা দেখব দুটো সারফেস আছে, একটা হচ্ছে রাইট সারফেস আর একটা হবে লেফট সারফেস, দুই পাশে দুটো সারফেস পাওয়া যাবে। নাও নেজাল সেপ্টাম রিলেটেড আমরা অ্যাপ্লাইড অ্যানাটমি জানবো। একটা হচ্ছে ডিএনএস অর ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টাম হার্ডলি লাইজ ইন আ মিডলাইন, খুব কমই সে মিডলাইনে থাকে। There is a mild degree of deviation in every person, either to the right or left. But the extreme degree of deviation is called DNS. যদি খুব বেশি deviated হয় তখন সেই কন্ডিশনকে বলে DNS or deviated nasal septum. Nasal septum এ যে কার্টিলেজ থাকে, সেপ্টাল কার্টিলেজ আমরা জানি, the main cartilage,
This is used sometimes for cartilage grafting. Now, lateral wall. This is the lateral wall of the nose. সেপ্টাল ওয়াল অর মিডিয়াল ওয়ালের সাথে ল্যাটারাল ওয়াল অফ দি নোজের একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ ইজ ইরেগুলার। ইরেগুলার কেন? ডিউ টু প্রেজেন্স অফ দি টার্বিনেট। টার্বিনেট মানে কি? দিজ আর বনি প্রজেকশনস কাভার্ড বাই মিউকাস মেমব্রেন। বনি প্রজেকশন গুলোকে বলে কঙ্কা। আর কঙ্কার উপরে যখন মিউকাস মেমব্রেন দিয়ে কাভারিং হয় তখন তার নাম টার্বিনেট। আমরা দেখতে পাচ্ছি হিয়ার ইজ দ্য সুপিরিয়র টার্বিনেট, হিয়ার ইজ দ্য মিডল টার্বিনেট, এন্ড দিস ইজ দ্য ইনফিরিয়র টার্বিনেট। সো আমরা যে কথা বললাম যে ল্যাটারাল ওয়াল অফ দি নোজ ইজ ইরেগুলার ডিউ টু প্রেজেন্স অফ দি টার্বিনেটস। টার্বিনেট কেন থাকে? টার্বিনেট থাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে they increase the surface area of the nasal cavity for effective air conditioning function of the nose. নোজের এয়ার কন্ডিশনিং ফাংশনটাকে আরো ইফেক্টিভিটি বাড়ানোর জন্য সারফেস এরিয়া বাড়ানো লাগে। সেই সারফেস এরিয়া বৃদ্ধির কাজটাই করে টার্বিনেট। টার্বিনেট গুলোর নিচে এবং ল্যাটারালি একটা স্পেস আছে, এই স্পেস গুলোকে বলে মিটাস। সো টার্বিনেটের আরেকটা কাজ হচ্ছে দে প্রোটেক্ট ভেরিয়াস স্ট্রাকচারস ওপেনিং ইন দ্য মিটাসেস। এই মিটাসের মাঝে যে স্ট্রাকচার গুলো ওপেন করে সেগুলোকে প্রোটেকশন দেওয়া টার্বিনেটের আরেকটা কাজ। নাও ল্যাটারাল ওয়াল অফ দি নোজ কিভাবে ফর্ম করে? আমরা জানি সেপ্টাল ওয়াল, যাকে বলে মিডিয়াল ওয়াল অফ দি নোজ, সেটা ছিল পার্টলি বনি, পার্টলি কার্টিলিজিনাস এন্ড পার্টলি কিউটিকুলার। একই রকম ভাবে ল্যাটারাল ওয়াল অফ দি নোজও পার্টলি বনি, পার্টলি কার্টিলিজিনাস এন্ড পার্টলি কিউটিকুলার। প্রথমে দেখব বনি পার্ট। এখানে কি কি বোনস এই ল্যাটারাল ওয়াল অফ দি নোজ ফরমেশনে কন্ট্রিবিউট করে? একটা হচ্ছে নেজাল বোন, আমাদের এই হচ্ছে নেজাল বোন, সে কন্ট্রিবিউট করবে। দেন মেক্সিলা বোনের ফ্রন্টাল প্রসেস, এই হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ দি মেক্সিলা, দিস ওয়ান। তারপরে আমরা পাবো ল্যাক্রিমাল বোন, এই যে আমাদের এইটা হচ্ছে ল্যাক্রিমাল বোন, সেও ল্যাটারাল ওয়াল ফরমেশনে হেল্প করছে। দেন ইথময়েড বোন, দিস ওয়ান ইজ দ্য ইথময়েড বোন, সেও কন্ট্রিবিউট করবে। ইথময়েড বোনস এর একটা বডি আছে যাকে বলে লেবেরিন, আর এখান থেকে দুটো কঙ্কা তৈরি হয়, একটা হচ্ছে সুপিরিয়র কঙ্কা আর একটা হচ্ছে মিডিল কঙ্কা। সো সুপিরিয়র এবং মিডিল কঙ্কা দুটোই ইথময়েডের পার্ট, যদিও ইনফিরিয়র কঙ্কা সে কিন্তু আলাদা বোনস, এটা একটা ইন্ডিভিজুয়াল বোনস। সুতরাং আমরা বলবো ইনফিরিয়র নেজাল কঙ্কাও আমাদের ল্যাটারাল ওয়াল ফরমেশনে হেল্প করে। তারপরে আমরা দেখছি প্যালাটাইন বোন, এটা হচ্ছে প্যালাটাইন বোন। প্যালাটাইন বোনস এর এটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট, আর এই প্লেটটাকে বলে হরাইজন্টাল প্লেট। হরাইজন্টাল প্লেট প্যালেট ফরমেশনে হেল্প করবে, আর পারপেন্ডিকুলার প্লেট ল্যাটারাল ওয়াল অফ দি নোজ ফরমেশনে হেল্প করছে। আর তারও পিছনে আমরা দেখব আরেকটা বোনস আছে, দিস ওয়ান। অ্যাকচুয়ালি এটা স্প্যানয়েড বোন, স্প্যানয়েডের মিডিয়াল টেরিগয়েড প্লেট। সো এই 7টা বোনস ল্যাটারাল ওয়াল অফ দি নোজ ফরমেশনে হেল্প করবে। নাও কার্টিলিজিনাস পার্ট, কি কি কার্টিলিজ আছে ল্যাটারাল ওয়াল অফ দি নোজ আমরা দেখতে চাই। আমরা প্রথমে পাবো এই কার্টিলিজ, যার নাম হচ্ছে আপার বা সুপিরিয়র ল্যাটারাল নেজাল কার্টিলিজ। তারপরে পাবো এই যে নিচের এইটা, যারে বলে লোয়ার বা ইনফিরিয়র ল্যাটারাল নেজাল কার্টিলিজ। এরই আরেক নাম মেজর এলার কার্টিলিজ বা গ্রেটার এলার কার্টিলিজ। আবার কতগুলো ছোট ছোট কার্টিলিজ পাওয়া যায়, এই যে ছোট্ট কার্টিলিজ গুলো, যার নাম মাইনর অর লেসার এলার কার্টিলিজ বা সিসাময়েড কার্টিলিজ। এই হচ্ছে ভেরিয়াস কার্টিলিজেস that contribute in the formation of the lateral wall of the nose. Lateral wall of the nose এর আরেকটা পার্ট হচ্ছে কিউটিকুলার পার্ট। This is the fibrofatty tissue covered by skin. এই জায়গাটুকু হচ্ছে ফাইব্রোফ্যাটি টিস্যু কাভার্ড বাই স্কিন। আমাদের নিশ্চয় মনে আছে এই জায়গাটাকে বলে কলুমেলা, যেটা মিডিয়াল ওয়ালে লোয়ার পার্ট ফর্ম করে। এন্ড কলুমেলা রিজিয়নও কিন্তু ফাইব্রোফ্যাটি টিস্যু কাভার্ড বাই স্কিন। নাও রিজিয়নস অফ দি ল্যাটারাল ওয়াল।
ল্যাটারাল ওয়াল অফ দি নোজে আমরা তিনটা রিজিয়ন পাবো। এই রিজিয়নটাকে বলে ভেস্টিবিউল। দিস ইজ কল্ড ভেস্টিবিউল, দ্যাট ইজ নেজাল ভেস্টিবিউল। তারপরে হচ্ছে এট্রিয়াম অফ দি মিডিল মিটাস, এই জায়গাটুকুকে বলে এট্রিয়াম অফ মিডিল মিটাস। আর এরপরে এই বিশাল এরিয়া, এটাকে বলা হয় পোস্টিরিয়র পার্ট। সো তিনটা পার্ট আছে ল্যাটারাল ওয়াল অফ দি নোজে: ভেস্টিবিউল, এট্রিয়াম এন্ড পোস্টিরিয়র পার্ট। ভেস্টিবিউল নিয়ে এর আগে আমি ডিসকাস করেছি। ইট ইজ এন এরিয়া ক্লোজ টু দ্য নস্ট্রিল। নস্ট্রিল মানে এন্টেরিয়র নেজাল অ্যাপারচারের একদম কাছে যে এরিয়া থাকে তার নামই ভেস্টিবিউল। এন্ড ইট ইজ কাভার্ড বাই দ্য স্কিন এন্ড ইট শোজ সাম স্টিফ হেয়ার। এই হেয়ার গুলোকে বলে ভিব্রেসি। The vestibule is separated from rest of the lateral wall of the nose by a fold of the mucous membrane. It is called Lyman Nesi. এরপরের অংশটার নাম হচ্ছে এট্রিয়াম। দিস ইজ কল্ড এট্রিয়াম অফ দি মিডিল মিটাস। ইট ইজ এ ডিপ্রেসড এরিয়া ইন ফ্রন্ট অফ দি মিডিল মিটাস। এ হচ্ছে মিডিল কঙ্কা। মিডিল কঙ্কার বিলো এবং ল্যাটারালি থাকে মিডিল মিটাস। আর মিডিল মিটাসের সামনে যে ডিপ্রেসড এরিয়া থাকে তার নামই হচ্ছে এট্রিয়াম অফ দি মিডিল মিটাস। This atrium is separated from the vestibule by the Lyman-Nesi, and the atrium is limited above by another fold of mucous membrane. It is called agar-Nesi. তাহলে নিচে আছে লাইমেন-নেজি, উপরে আছে এগার-নেজি। এই মাঝখানে জায়গাটুকুই হচ্ছে এট্রিয়াম অফ দি মিডিল মিটাস। নাও পোস্টেরিয়র পার্ট, এই অংশটুকুকে বলে পোস্টেরিয়র পার্ট। মূলত এই পার্টটাই হচ্ছে ইরেগুলার। কেন ইরেগুলার? ডিউ টু প্রেজেন্স অফ দি থ্রি টার্বিনেটস। আমরা বলেছিলাম টার্বিনেট মানে হচ্ছে কঙ্কা along with the covering mucous membrane. সো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কঙ্কা আছে। একটা হচ্ছে ইনফিরিয়র কঙ্কা, দিস ওয়ান, দেন দিস ইজ কল্ড মিডিল কঙ্কা, দেন দিস ইজ কল্ড সুপিরিয়র কঙ্কা। তিনটা কঙ্কা আছে। কঙ্কা বা টার্বিনেটও বলতে পারি, যদি মিউকাস মেমব্রেন কভার হয় তাইলে সেটার নাম হবে টার্বিনেট। সামটাইমস একদম উপরে আরো একটা কঙ্কা পাওয়া যেতে পারে, তার নাম সুপ্রিম কঙ্কা বা সুপ্রিম টার্বিনেট। নাও মিটাস। আমরা প্রত্যেকটা কঙ্কা বা টার্বিনেটের নিচে এবং ল্যাটারালি একটা স্পেস খুঁজে পাই। এই স্পেসটাকে বলে মিটাস। So the space of the nasal cavity below and lateral to each concha or turbinate is called meatus. তো যেহেতু আমাদের কঙ্কা তিনটা, সুতরাং তিনটা মিটাস পাওয়া যাবে। সুপিরিয়র কঙ্কা, দিস ওয়ান, এর নিচে যে স্পেস তার নাম হচ্ছে সুপিরিয়র মিটাস। মিডিল কঙ্কা অর মিডিল টার্বিনেট, তার বিলো অ্যান্ড ল্যাটারালি থাকে মিডিল মিটাস। ইনফিরিয়র কঙ্কা অর ইনফিরিয়র টার্বিনেট, তার বিলো অ্যান্ড ল্যাটারালি থাকে ইনফিরিয়র মিটাস। সুতরাং তিনটা মিটাস পাওয়া যাচ্ছে। যদি কখনো সুপ্রিম কঙ্কা থাকে তাহলে তার নিচে পাবো সুপ্রিম মিটাস। প্রথমে দেখব ইনফিরিয়র মিটাস। হিয়ার ইজ দ্য ইনফিরিয়র মিটাস। ইনফিরিয়র মিটাস কি জিনিস? It is the space of the nasal cavity that lies below and lateral to the inferior concha or inferior turbinate. ইনফিরিয়র মিটাসের মাঝে একটা স্ট্রাকচার এসে ওপেন করে, সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে নেজোলেক্রিমাল ডাক্ট। সো হিয়ার ইজ দ্য ওপেনিং অফ দি নেজোলেক্রিমাল ডাক্ট। এটা ওপেন করে কোথায়? ইনফিরিয়র মিটাসের মাঝে। নাও মিডিল মিটাস। হিয়ার ইজ দ্য মিডিল কঙ্কা। The space of the nasal cavity below and lateral to the middle concha is called middle meatus. এবং মিডিল মিটাসের মাঝে অনেকগুলো স্ট্রাকচার এসে ওপেন করে। প্রথমে আমরা দেখব মিডিল মিটাসের ফিচার গুলো কি কি। আমরা একটা এলিভেশন দেখতে পাচ্ছি, এই এলিভেশনটাকে বলে বুলা এথময়েডালিস। বুলা এথময়েডালিস এর গায়ে কিছু ওপেনিং দেখা যাচ্ছে। দিস আর দ্য ওপেনিংস অফ দি মিডিল এথময়েডাল সাইনাস। দেন আমরা বুলা এথময়েডালিসের নিচে একটা সেমিলুনার হায়াটাস দেখতে পাচ্ছি। এই সেমিলুনার হায়াটাসের নাম হচ্ছে হায়াটাস সেমিলুনারিস। হায়াটাস সেমিলুনারিসের আপার এন্ড, এটা এক্সটেন্ড করে ফ্রন্টাল সাইনাস পর্যন্ত, এই অংশটাকে বলে ইনফান্ডিবুলাম।
তার মানে ফ্রন্টাল সাইনাস ওপেন করে হায়াটাস সেমিলুনারিসে থ্রু দা ইনফান্ডিবুলাম। তো ওভারঅল আমরা এখানে কিছু ওপেনিংস দেখতে পাচ্ছি, যেমন ফ্রন্টাল সাইনাস ওপেন করে হায়াটাস সেমিলুনারিসের আপার এন্ডে থ্রু দা ইনফান্ডিবুলাম। দেন হিয়ার ইজ দ্য ওপেনিং অফ দি মেক্সিলারি এয়ার সাইনাস, এখানে মেক্সিলারি এয়ার সাইনাস ওপেন করে। দেন এখানে ওপেন করেছে মিডিল এথময়েডাল সাইনাস, ফ্রন্টাল সাইনাস এবং মেক্সিলারি সাইনাস দুটোর মাঝামাঝি ওপেন করে এন্টেরিয়র এথময়েডাল সাইনাস, সো এটা হচ্ছে এন্টেরিয়র এথময়েডাল সাইনাস এখানে ওপেন করে। So these are the features of the middle meatus of the nose. Now superior meatus, আমরা জানি এটা হচ্ছে superior concha, তার নিচে থাকে superior meatus. So it is the part of the nasal cavity below and lateral to the superior concha. Superior meatus এসে ওপেন করে posterior ethmoidal sinus. নাও আরেকটা মিটাস, এটা কখনো কখনো থাকে, যদি সুপ্রিম কঙ্কা থাকে তাহলে তার বিলো এবং ল্যাটারালি থাকে সুপ্রিম মিটাস। সো এটা হচ্ছে আমাদের সুপিরিয়র কঙ্কা বা সুপিরিয়র টার্মিনেট, আর এটা হচ্ছে রুফ অফ দি নেজাল কেভিটি। দুটোর মাঝখানে যে স্পেসটাকে বলে স্পেনো এথময়েডাল রেসেস। So the space between roof of the nasal cavity and superior concha is called sphenoethmoidal recess. আমরা দেখতে পাচ্ছি here is the sphenoidal sinus. Sphenoidal sinus ওপেন করে sphenoethmoidal recess এর মাঝে। সো আমরা যদি বিশ্রাম সিং এর বই দেখি তাহলে এরকম একটা ছবি পাবো। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইনফিরিয়র মিটাসে ওপেন করেছে নেজোলেক্রিমাল ডাক্ট, মিডিল মিটাসের মাঝে দিস ওয়ান ইজ কল্ড বোলা এথমোইডালিস, তার গায়ে আছে মিডিল এথমোইডাল সাইনাস, বোলার নিচে আছে সেমিলুনার হায়াটাস, দ্যাট ইজ হায়াটাস সেমিলুনারিস, তার এন্টেরিয়র এন্ডে ওপেন করে ফ্রন্টাল সাইনাস থ্রু দা ইনফান্ডিবুলাম। এই হচ্ছে ফ্রন্টাল সাইনাস, সে ওপেন করেছে হায়াটাস সেমিলুনারিস এর আপার পার্টে থ্রু দা ইনফান্ডিবুলাম। দেন হিয়ার ইজ দ্য ওপেনিং অফ দি মেক্সিলারি সাইনাস, ফ্রন্টাল এবং মেক্সিলারির মাঝামাঝি ওপেন করে এন্টেরিয়র এথময়েডাল সাইনাস। দেন দিস ইজ দ্য সুপিরিয়র মিটাস, যেখানে ওপেন করে পোস্টেরিয়র এথময়েডাল সাইনাস। আর এটা হচ্ছে স্পেনো এথময়েডাল রেসেস, যেখানে ওপেন করে স্পেনোইডাল এয়ার সাইনাস। না আমরা একটা অ্যাপ্লাইড এনাটমি জানবো। একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিতে আমরা দেখি এটা হচ্ছে নেজাল সেপ্টাম, এখানে টার্মিনেট আছে, দিস ইজ দ্য সুপিরিয়র টার্মিনেট, মিডল টার্মিনেট, ইনফিরিয়র টার্মিনেট, এই পাশেও টার্মিনেট গুলো দেখতে পাচ্ছি, কিন্তু ইনফিরিয়র টার্মিনেটটা অনেক বড় হয়ে গেছে। কখনো কখনো এরকম হয় অ্যালার্জিক রাইনাইটিস এর কারণে ইনফিরিয়র টার্মিনেটের হাইপারট্রফি হয়, এটাকে বলে HIT, হাইপারট্রফিড ইনফিরিয়র টার্মিনেট। এরকম কন্ডিশনে নেজাল অবস্ট্রাকশন হয়ে ব্রিদিং ডিফিকাল্টি ডেভেলপ করে। নাও আমরা আর্টেরিয়াল সাপ্লাই অফ দি নেজাল ক্যাভিটি এটা জানতে চাই। নেজাল ক্যাভিটি মিন্স আমরা ল্যাটারাল ওয়াল, নেজাল সেপ্টাম এগুলোর আর্টেরিয়াল সাপ্লাই জানবো। This is the arterial supply of the nasal septum and this is the arterial supply of the lateral wall of the nose. তো আমরা সেটা একটু দেখে যাচ্ছি। প্রথমে দেখব সেপ্টামের আর্টেরিয়াল সাপ্লাই। সেপ্টামকে 5টা আর্টারি সাপ্লাই দিবে, সবই হচ্ছে সেপ্টাল ব্রাঞ্চ, যেমন সেপ্টাল ব্রাঞ্চ অফ দি এন্টেরিয়র এথময়েডাল আর্টারি, septal branch of posterior ethmoidal artery, septal branch of the superior labial branch of facial artery, this one, then septal branch of sphenopalatine artery, this one, and septal branch of the greater palatine artery. এই হচ্ছে 5টা আর্টারি নেজাল সেপ্টামকে আর্টারিয়াল সাপ্লাই দিবে। নাও ল্যাটারাল ওয়াল অফ দি নোজ তার আর্টারিয়াল সাপ্লাই কে দেয়, সেখানে আমরা এই 5টা আর্টারি পাবো, তবে ব্রাঞ্চগুলো একটু আলাদা হবে, সেপ্টাল ব্রাঞ্চের সাপ্লাই দিবে না। যেমন একটা হচ্ছে এন্টেরিয়র এথময়েডাল আর্টারি, পোস্টেরিয়র এথময়েডাল আর্টারি, দেন সুপিরিয়র লেবিয়াল ব্রাঞ্চ অফ দি ফেসিয়াল আর্টারি, সেও সাপ্লাই দিবে, স্পেনো প্যালাটাইন আর্টারি সাপ্লাই দিবে, গ্রেটার প্যালাটাইন আর্টারি সাপ্লাই দিবে। আমরা যদি ছবি দেখি, এই হচ্ছে আমাদের এন্টেরিয়র এথময়েডাল আর্টারি,
This is the posterior ethmoidal artery. This is the sphenopalatine artery. This one is the greater palatine artery, and this is the superior labial branch of the facial artery. তবে আমি আগেই বলেছি, আগের বার সেপ্টামের ক্ষেত্রে সেপ্টাল ব্রাঞ্চ সাপ্লাই দিয়েছিল, কিন্তু এখানে ডিফারেন্ট ব্রাঞ্চ সাপ্লাই দিবে। নাও আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, তার নাম কিজেলব্যাক্স অথবা লিটিলস এরিয়া এবং কিজেলব্যাক্স ট্রায়াঙ্গেল এবং কিজেলব্যাক্স প্লেক্সাস জিনিসটা কি? The region in the antero-inferior part of nasal septum where four arteries anastomose to form a vascular plexus. This is called Kiesselbach's plexus. আর Kiesselbach's plexus যেখানে থাকে সেটাকেই বলে Kiesselbach's area or Little's area or Kiesselbach's triangle. তো যে কথাটা আমি বলেছি, আমাদের নেজাল সেপ্টামের এন্টেরো ইনফিরিয়র একটা পার্ট আছে যেখানে চারটা আর্টারি এসে অ্যানাস্টোমোসিস করে এবং একটা প্লেক্সাস তৈরি হয়, নাম তার কিজেলব্যাক্স প্লেক্সাস। এই প্লেক্সাস যে এলাকাতে থাকে তার নামই কিজেলব্যাক্স এরিয়া বা লিটলস এরিয়া। কি কি আর্টারি এখানে অ্যানাস্টোমোসিস করে? এখানে আমরা পাবো সুপিরিয়র লেবিয়াল ব্রাঞ্চ অফ দি ফেশিয়াল আর্টারি অ্যানাস্টোমোসিস করবে, anterior ethmoidal artery anastomosis করে, then sphenopalatine artery anastomosis করে, greater palatine artery anastomosis করে। মনে রাখার সুবিধার্থে LEGS legs, L means superior labial artery, E means anterior ethmoidal artery, G means greater palatine artery, and S means sphenopalatine artery। এখানে মেইনলি কন্ট্রিবিউট করে sphenopalatine artery। এই কারণে স্পেনোপ্যালাটাইন আর্টারিকে বলে আর্টারি অফ এপিস্টেক্সিস। এপিস্টেক্সিস মানে কি? নেজাল ব্লিডিং কে বলে এপিস্টেক্সিস। এই যে আমরা দেখতে পাচ্ছি নাক দিয়ে রক্ত বের হচ্ছে, দিস ইজ কল্ড নেজাল ব্লিডিং অর এপিস্টেক্সিস। লিটলস এরিয়া ইজ এ ইউজফুল সাইট ফর এপিস্টেক্সিস ইন চিলড্রেন এন্ড ইয়াং অ্যাডাল্ট as it is exposed to drying effect of the inspiratory current and to the fingernail trauma during picking of the nose. Now, nerve supply of the nasal cavity. Nasal cavity nerve supply এ আমরা দুটো এরিয়া বা জোন পাই, একটা হচ্ছে olfactory zone বা olfactory region. This area is supplied by the olfactory nerve. এটা হচ্ছে olfactory zone which is supplied by olfactory nerve. এর বাইরে বাকি যে এলাকা আছে সেই এলাকার নার্ভ সাপ্লাই কে দিবে? বাকি এলাকাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেসপিরেটরি জোন অফ দি মিডিয়াল বা সেপ্টাল ওয়াল, সেটার সাপ্লাই কে দিবে, আর রেসপিরেটরি জোন অফ দি ল্যাটারাল ওয়াল অফ দি নোজ, তার সাপ্লাই কে দিবে সেটা আমরা জানবো। সো মিডিয়াল বা সেপ্টাল ওয়ালের যে রেসপিরেটরি জোন সেখানে সাপ্লাই দিবে anterior ethmoidal nerve. Here is the anterior ethmoidal nerve. Then nasopalatine nerve supply দিবে, then supply দিবে posterior superior medial nasal nerve, আর supply দেয় anterior superior alveolar nerve। চারটা নার্ভ সাপ্লাই দেয়, anterior ethmoidal nerve, তারপরে nasopalatine nerve, তারপরে সাপ্লাই দিবে anterior superior alveolar nerve আর posterior superior medial nasal nerve। এই ম্যাক্সিমামই maxillary নার্ভের ব্রাঞ্চ, except anterior ethmoidal nerve, it is a branch of nasociliary division of ophthalmic nerve. Now, the respiratory zone of the lateral wall. Lateral wall এর respiratory zone এর সাপ্লাই কে দিবে? এটাকে সাপ্লাই দিবে আমরা দেখব anterior ethmoidal nerve. This one is the anterior ethmoidal nerve. Then posterior superior lateral nasal nerve. Septal wall কে সাপ্লাই দিয়েছিল posterior superior medial nasal nerve, কিন্তু lateral wall কে সাপ্লাই দিবে posterior superior lateral nasal nerve. Then anterior superior alveolar nerve, সেটা septal wall-এও আমরা পেয়েছিলাম, anterior superior alveolar nerve এগুলো, আর সাপ্লাই দিবে greater palatine nerve. So these are the nerve supply of the lateral wall of the nose, especially respiratory zone.
এবার আমরা একটা ক্লিনিক্যাল অ্যানাটমি জানবো যাকে বলে রাইনোস্কোপি। রাইনোস্কোপি মানে কি? রাইনোস্কোপি মিন্স এক্সামিনেশন অফ দি নেজাল ক্যাভিটি। আর এটা করতে গেলে আমাদের ইনস্ট্রুমেন্ট লাগে যার নাম রাইনোস্কোপ। দুই ভাবে রাইনোস্কোপি করা যায়, একটাকে বলে এন্টেরিয়র রাইনোস্কোপি, দিস ইজ দ্য এন্টেরিয়র রাইনোস্কোপি। একটা নেজাল স্পেকুলাম দিয়ে আমরা এই নেজাল ওপেনিংটাকে, দ্যাট ইজ নস্ট্রিলকে এনলার্জ করা হয় এবং ইন্টারনাল স্ট্রাকচার গুলো দেখা হয়। এই যে আমরা দেখলাম, সামনে থেকে দেখলাম, এই জন্য একে বলে এন্টেরিয়র রাইনোস্কোপি। আর আরেকটা হচ্ছে পোস্টেরিয়র রাইনোস্কোপি। এই ক্ষেত্রে একটা মিরর, এই মিররটা ইনসার্ট করা হয় এবং পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার দিয়ে তারপরে আমরা নেজাল ক্যাভিটিকে দেখি। সুতরাং এই ক্ষেত্রে নেজাল ক্যাভিটিকে আমরা সামনে থেকে দেখিনি, আমরা দেখেছি পিছন দিক থেকে। পিছন দিক থেকে যখন আমরা দেখতে যাব তখন এই মিররের মাঝে এরকম টার্মিনেট গুলো দেখা যায়, দেন টিউবাল এলিভেশনটা দেখা যায়। এটাকেই বলে পোস্টেরিয়র রাইনোস্কোপি। So that is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.